এই রাজা পার্কটা চিনে না এমন কোনো মানুষ নয়। চাঁদপুর ফরিদগঞ্জে কে কে পার্কে ঘুরতে আসছেন অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি। যারা এখনো আমার খাদিজা মিমি লাইফস্টাইল পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। আমরা আজকে চলে যাব সবাই মিলে রাজা পার্ক। আর রাজা পার্কে যাওয়ার জন্য প্রথমে আমরা চলে আসছি ফরিদগঞ্জ। ফরিদগঞ্জে এসে দেখেন কি সুন্দর চলে আসছি রাজা পার্ক। এই পার্কটা প্রথম চালু হয়েছে 2020 সালে। তখন আমরা আসছিলাম, তখন তেমন একটা সুন্দর ছিল না। এটাতে বহুতবার আসা হয়েছে, কিন্তু এবার যে আসার পর এত সুন্দর করছে সেটা আমরা ভাবতে পারিনি। কেননা আমরা কিছুদিন আগে আসছিলাম, তখন এত বেশি সুন্দর দেখি নাই, কিন্তু এখন আয়সা অনেক বেশি সুন্দর দেখতে। তবে এখানে সবকিছুর অনেক বেশি দাম। আচারগুলা দেখে তো খুব বেশি ভালো লাগছে, মন চাইছে তো সবগুলো আচার নিয়ে যাই, কিন্তু আমি তো ওই প্রস্তুতি নিয়ে যাই নাই। আমি গেছি ঘোরার প্রস্তুতি নিয়ে। তো আমি প্রথমে একটা টিকিট কাটলাম, কারণ আগে দেখছি, এখন তো নতুন করে দেখি নাই, তাই আমি আগে দেখতেছি যে আমি ঘুরে ঘুরে দেখি যে কি অবস্থা, পার্কটা কেমন। তারপর বাকি সবাই ঢুকবে। তারপর আমি দেখলাম যে এত সুন্দর ভিতরে করছে, কি যে বলবো, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। যারা যারা ফরিদগঞ্জ ব্রিজের নিচে এই রাজা পার্কে আসছেন তারা অবশ্যই দেখছেন যে এত সুন্দর একটা পার্ক। আর কারদের বাড়ি ফরিদগঞ্জ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এখান দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে অপর পাশে যাওয়ার জন্য, আর অপর পাশে যাওয়ার পর তো আমার আরো বেশি ভালো লাগছে। অনেক সুন্দর একটা ওয়েদার, আর আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। আমরা যখন ঘর থেকে বের হয়েছি তখনই তুফান শুরু হয়েছে। ভাবছিলাম যে অর্ধেক আইসা আর যাবো না, পরে ভাবলাম যে না, চলেন, যেহেতু বের হয়েছি তাহলে সবাই মিলেই যাই। আর এই নাগর দোলা দুলতে কারা বেশি পছন্দ করেন? আমি আসলে একটুও পছন্দ করি না, আমার ভালো লাগে না। এখানে কিন্তু বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করবে। এখানে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন, পরিবার সবাই মিলে অনেক বেশি এনজয় করবেন। আমরা প্রথম যখন আসছি পরিবার সয়ে আসছি, তখন এত বেশি সুন্দর ছিল না, আর এখন যখন আসছি আবার সবাই মিলে তখন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর আকাশটা এত বেশি সুন্দর ছিল কি যে বলবো। এদিক দিয়ে আমি নিচে গিয়ে আবারও আপুসো সবাই মিলে নিয়ে আসলাম, সবাই একসাথে মিলে আসলাম। আর এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। আর বড়দের জন্য তো দোলনাটা করাই হয়েছে, দোলনাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই দোলনাগুলো আমি লক্ষ্মীপুর যেয়ে উঠছি, আর এই এখন ফরিদগঞ্জে আইসা দেখলাম এরকম একটা পার্ক আমাদের কাছে আছে। এটাতে যে কত আনন্দ, কারণ বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া অনেক দূরে, অনেক বেশি সমস্যা। যারা ফরিদগঞ্জে আছেন আমি বলবো যে একবার হলো এখানে এসে ঘুরে যান, অনেক বেশি এনজয় করবেন। আর আমি আমার আপুর মেয়েকে একটু দোলনায় দোলাচ্ছি, ও বলতেছে যে একটু দোলাম আমি, তো আমি দোলাচ্ছি ওকে। আসলে ফ্যামিলি নিয়ে আসা যে কতটা আনন্দ আর কি বলবো। এখানে আমার উঠতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমি উঠতে পারিনি, কারণ এগুলোতে উঠলে আমার মাথা ঘোরানো শুরু হয়, বমি আসে, তাই আমি উঠতে পারি না। ওদের ডেকোরেশনটা এত বেশি সুন্দর হয়েছে যে ফুল দিয়ে এত সুন্দর করে সাজাইছে, কি যে বলবো আপনাদের, যারা আসবেন তারা একদম মুগ্ধ হয়ে যাবেন। সবচেয়ে বেশি ভালো লাগছে আপনারা মাগরিবের পর বা মাগরিবের আগে আসবেন, তখন এই জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে উপভোগ করবেন, কারণ দিনে এত সুন্দর করে লাইটিং গুলো দেখা যায় না। এদিক দিয়ে আমি ক্যামেরা পেয়ে একটু মডেলিং করে নিলাম। বাস্তবে তার পরীর মতো না, তাই একটু পরীর মতো ডানা লাগিয়ে নিলাম। কেমন হলো অবশ্যই বলে যাবেন। এই লাইট গুলো অনেক বেশি সুন্দর, লাইট গুলা দিয়ে সাজানোটা এত বেশি সুন্দর হয়েছে ওনাদের। আসলে ওনাকে অনেক বেশি ধন্যবাদ যে আমাদের ফরিদগঞ্জে এত সুন্দর একটা পার্ক করার জন্য। আশেপাশে সবাই এসে ঘুরতে পারবে। এরকম পার্কে ঘুরতে হলে যেতে হয় আমাদের লক্ষ্মীপুর, না হলে চাঁদপুর। এছাড়া আমাদের ধারে কাছে আর কোনো পার্ক নাই, কিন্তু এই পার্কটা আছে। এখানে কিন্তু আরো একটা জিনিস আছে, যেটা আপনি দিনের বেলায় আসলে মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে, যেটা হচ্ছে সাগর পার, মানে সাগর বলতে নদীর পার। এত বেশি ভালো লাগে ওই জায়গাটা, যেহেতু আমি নেক্সট টাইম যদি আসি আপনাদের ইনশাল্লাহ দেখাবো। মন ভালো করার মতো একটা জায়গা, যে আপনারা ধরেন মন খারাপ আছে, ফ্যামিলিকে নিয়ে এখানে চলে যাবেন, কিংবা বন্ধু বান্ধব সবাই মিলে চলে যাবেন, দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। এই গাছটা এত বেশি সুন্দর ছিল, আর এই ফুলগুলা তো আমার খুব বেশি পছন্দের, তাই আমি চাইছিলাম অনেকগুলা নিয়ে যাই, কিন্তু ফুল ছিঁড়া নিষেধ। ফুল গাছের মধ্যে সুন্দর করে লাইটিং লাগানো হয়েছে, আর গাছটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, তাই সুন্দর করে একটা ভিডিও করে নিলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবেন।
এইভাবে আপনারাও সুন্দর সুন্দর ভিডিও করতে চাইলে চলে আসতে পারেন। আর এই জিনিসটা আপনারা দেখলে মনে করবেন যে একদম বাস্তব, এত সুন্দর একটা স্টিকারের মতো লাগাইছে দেয়ালে, মনে হচ্ছে না একদম বাস্তবের মসজিদ। এমনকি ফুলগুলা এত সুন্দর, জায়গাটা আমি কি বলবো যে এক কথায় অসাধারণ হয়েছে জায়গাটা। দৃশ্যটা দেখছেন? যারা এরকম ভাবে ছবি তুলতে চান তারা অবশ্যই চলে আসেন। আমি এখানে এসে একটা সুন্দর ভিডিও নিয়ে নিলাম, আমার কাছে খুব ভালো লাগছে তাই একটা ভিডিও নিয়ে নিলাম। এই লাইটগুলো আমার কাছে খুব ভালো লাগে, ঘরে লাগালো অনেক বেশি সুন্দর লাগে। এখানে ৪-৫ ধরনের লাগানো হয়েছে, কিন্তু এখানে আমি মূলালাম। দাম জিজ্ঞেস করাতে অনেক বেশি মনে হয়েছে যে না, আমি অনলাইন থেকে আনবো, এখানে অনেক বেশি দাম। এখানে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করছি, ওগুলা করে আমরা আজকে বের হয়ে চলে আসলাম। কেমন লাগলো আমাদের ফরিদগঞ্জ রাজা পার্ক অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরো বেশি এগিয়ে যাব, আর আপনাদের ভালোবাসা পাইলেই তো সবকিছু। টাটা, আজকের জন্য আপনাদের বিদায় জানাচ্ছি। আমি চলে যাচ্ছি বাসায়। আপনারা যদি আমার বাসায় আসতে চান চলে আসতে পারেন, আর আমাদের এই সুন্দর একটা ফরিদগঞ্জ রাজা পার্কে থেকে অবশ্যই ঘুরে যাবেন, কোনোদিনও মিস করবেন না।